আসসালামু আলাইকুম। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কি কি যোগ্যতা এবং কারা কারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা পদে উভয় অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে এই বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে আমরা দেখে নিব নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্র এত নং তারিখ 23/1/2023 এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্ন বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে আমরা দেখব পদের নাম, বেতন স্কেল ও গ্রেড। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 9,000 থেকে 9,300 থেকে 22,490 টাকা এবং হিসাব সহকারী গ্রেড 9,300 থেকে 22,490 টাকা। টেলিফোন অপারেটর গ্রেড 9,300 থেকে 22,490 টাকা। গাড়ি চালক 9,300 থেকে 22,490 টাকা এবং পদের সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 শব্দ ও 20 শব্দ থাকতে হবে। বাংলাতে এবং ইংরেজিতে উভয় 20 শব্দ থাকতে হবে, গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। তারপর হচ্ছে শুধুমাত্র যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কি কি জেলায় আপনারা আবেদন করতে পারবেন? ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরগুনা, পিরিজপুর, সিলেট, হবিগঞ্জ। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর দ্বিতীয় পদে চলে যায়। হিসাব সহকারী গ্রেড 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং MS ওয়ার্ডের এক্সেল সহ কম্পিউটার চালানোর পারদর্শিতা থাকতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর গ্রেড 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 1টি এবং কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর পারদর্শিতা থাকতে হবে। গাড়ি চালক 9,300 থেকে 22,490 টাকা বেতন গ্রেডে 9টি পদ শূন্য, এখানে পদের সংখ্যা খালি রয়েছে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্র নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদনকারীর বয়স 27/3/2023 তারিখ সর্বনিম্ন 18 বছর এবং 25/3/2020 তারিখ অনূর্ধ্ব 30 বছর হলে আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা অথবা শারীরিক প্রতিবন্ধীর প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত। প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা 40 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণের সনদ দাখিল করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় এই ধরনের চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত পত্র দাখিল করতে হবে। প্রার্থীকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান সম্পর্কিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদন সহ সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সনদ সমূহের ফটোকপি জমা দিতে হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে। পরীক্ষার ফি এবং অনলাইন ফি বাবদ 223 টাকা এই ওয়েবসাইটের মাধ্যমে অনুসরণ প্রদান করতে হবে। পরীক্ষা ফি প্রদানের পর দাখিলকৃত আবেদন আর সংশোধন করা যাবে। তো আপনারা 223 টাকা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন যদি থাকে, পরীক্ষার সময়, স্থান ইত্যাদি সম্পর্কিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর www.dife.gov.vd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না।
তো প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা আবেদনের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। চাকরি প্রার্থীগণকে বা পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 3/3/2023 এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27/3/2023। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের পত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 ও প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিবি ও স্বাক্ষরের সাইজ 60 কিবি এর মধ্যে হতে হবে। অনলাইনে পত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় একক ফি জমা দিবেন। তো আমি আবারও বলে দিচ্ছি, আবেদনপত্র এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ 3/3/2023 খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27/3/2023। তো 3/3 আবেদন অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখনো আবেদন করতে পারেন এবং শেষ সময় হচ্ছে 27/3/2023 তারিখ পর্যন্ত। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন চাকরির ভিডিও নিয়ে।